ओम शांति। तुम बाप द्वारा सम्मुख पढ़ रहे हो। तुम्हें सत्ययुगी बादशाही का लायक बनने के लिए पावन जरूर बनना है। बाबा बोलें, বাচ্চারা তোমরা বাবার দ্বারাই সম্মুখে পড়ছো। তোমাদেরকে সত্যযুগের বাদশাহীর যোগ্য হওয়ার জন্য पवित्र अवश्य होते হবে। बाप के किस ऑक्यूपेशन को तुम बच्चे ही जानते हो। बाबा बोलें जे बाबार कोन कर्तव्यके বাচ্চারা তোমরা জেনে থাকো। तुम जानते हो कि हमारा बाप भी है, टीचर और सदगुरु भी है। बाप कल्प के संगम युग पर आते हैं पुरानी दुनिया को नया बनाने, एक आदि सनातन धर्म की स्थापना करने। बाप अभी हम बच्चों को मनुष्य से देवता बनाने के लिए पढ़ा रहे हैं। यो ऑक्यूपेशन हम बच्चों के सिवाय और कोई नहीं जानता। বাবা বলেন, তোমরা জানো যে আমাদের বাবা যেমন বাবা, টিচারও, সদ্গুরুও। বাবা কল্পের সঙ্গম যুগে আসেন পুরানো দুনিয়াকে নূতন বানাতে, এক আদি সনাতন ধর্মের স্থাপনা করতে। বাবা এখন আমাদের অর্থাৎ তার বাচ্চাদেরকে মানব থেকে দেবতা বানানোর জন্য পড়াচ্ছেন। এই কর্তব্য আমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। ওম শান্তির অর্থ তো বাচ্চাদেরকে পরমাত্মা বাবা বারবার বুঝিয়েছেন। ওম মানে আমি হলাম আত্মা আর আমার এই হলো শরীর। শরীরও বলতে পারে যে এটা হলো আমার আত্মা, এটা হলো আমার আত্মা। যেরকম শিব বাবা বলেন যে তোমরা হলে আমার, বাচ্চারাও বলে যে বাবা তুমিও আমাদের। সেই রকম আত্মাও বলে যে আমার শরীর, শরীরও বলে আমার আত্মা। এখন আত্মা জানে যে আমি হলাম অবিনাশী। আত্মা ছাড়া শরীর কিছুই করতে পারে না। শরীর তো আছে বলে আমার আত্মাকে কষ্ট দিও না। আমার আত্মা পাপ আত্মা বা আমার আত্মা পুণ্য আত্মা। বাবা বলেন, তোমরা জানো যে আমার আত্মা সত্যযুগে পুণ্য আত্মা ছিল। আত্মা নিজেও বলে যে আমি সত্যযুগে শতপ্রধান অথবা সত্যিকারের সোনা ছিলাম। এখন সোনা নেই, এটা উদাহরণস্বরূপ বলা যায়। আমাদের আত্মা পবিত্র ছিল, গোল্ডেন এজের ছিল। এখন তো বলে যে অপবিত্র হয়ে গিয়েছে। দুনিয়ার মানব এটা জানে না। তোমরা তো শ্রীমত প্রাপ্ত করছো। তোমরা এখন জানো যে আমাদের আত্মা শতপ্রধান ছিল, এখন তমপ্রধান হয়ে গিয়েছে। প্রত্যেক জিনিস এই রকম হয়ে থাকে, বালক, যুবক, বৃদ্ধ। প্রত্যেক জিনিস নূতন থেকে পুরানো অবশ্যই হয়। দুনিয়াও প্রথমেই গোল্ডেন এজ অর্থাৎ স্বর্ণযুগ শতপ্রধান ছিল, পুনরায় তমপ্রধান আয়রন এজ হয়ে গিয়েছে। তবেই তো এত দুঃখী হয়ে পড়েছে। शतप्रधान माने सुधरी हुई, तमोप्रधान माना बिगड़ी हुई। गीत में भी कहते हैं बिगड़ी को बनाने वाले
पुरानी दुनिया बिखरी हुई है क्योंकि रावण राज्य है और सभी पतित है। सत्ययुग में सब पावन थे, उनको न्यू वॉइसलेस वर्ल्ड कहा जाता है। ये है ओल्ड विशेष ওয়ার্ল্ড। বাবা বলেন শতপ্রধান মানে সুসংস্কারী দুনিয়া আর তমপ্রধান মানে কুসংস্কারী দুনিয়া। গায়েনও আছে যে কুসংস্কারীকে সুসংস্কারী করতে পুরানো দুনিয়া কুসংস্কারী হয়ে গিয়েছে, কেননা রাবণ রাজ্য আর সবাই হলো পতিত। সত্যযুগে সবাই পবিত্র ছিল, তাকে নূতন নির্বিকারী দুনিয়া বলা হয়। এটা হলো পুরানি বিকারী দুনিয়া। এখন কলিযুগ হলো আয়রন এজেড। এই সব কথা কোনো স্কুল কলেজে পড়ানো হয় না। ভগবান এসে পড়ান আর রাজযোগ শেখান। গীতাতে লেখা আছে ভগবানুবাচ শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমত মানে শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ, উচ্চ থেকেও উচ্চতর হলেন ভগবান। তার নাম অ্যাকুরেট শিব। রুদ্র জয়ন্তী বা রুদ্র রাত্রি কখনো শোনা যায় না, শিবরাত্রি বলা হয়ে থাকে। শিব তো হলো নিরাকার। এখন নিরাকারের রাত্রি বা জয়ন্তী কিভাবে পালন করা যায়? কৃষ্ণের জয়ন্তী তো ঠিক আছে, অমুকের সন্তান, তার তিথি তারিখ দেখানো হয়। শিবের জন্য তো কেউ জানে না যে কবে জন্ম নিয়েছিলেন, এটা তো জানতে হবে, তাই না? তো বাবা বলেন এখন তোমাদের এই বোধগম্য হয়েছে যে শ্রীকৃষ্ণ সত্যযুগের আদিতে কিভাবে জন্ম নিয়েছিলেন। তো তোমরা বাচ্চারা বলবে যে তার তো 5000 বছর হয়ে গিয়েছে। তারাও বলে যে যীশু খ্রিস্টের থেকে 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল। শাস্ত্রতে সত্যযুগের আয়ু লক্ষ বছর বলে দিয়েছে। আর গীতা হলো মোক্ষ। গীতার দ্বারাই দেবী দেবতার ধর্ম স্থাপন হয়েছে। সেটা সত্যযুগ ত্রেতা পর্যন্ত চলবে। অর্থাৎ গীতা শাস্ত্রের দ্বারাই আদি সনাতন দেবী দেবতার ধর্মের স্থাপনা পরম পিতা পরমাত্মা করেছেন। তারপর তো অর্ধকল্প না কোনো শাস্ত্র থাকবে, না কোনো ধর্মস্থাপক আসবে। बाप ने आकर ब्राह्मणों को देवता क्षत्रिय बनाया गया। बाप 3 धर्म स्थापन करते, ये है लीप धर्म। इतनी आयु थोड़ी रहती है। सर्वशास्त्रमय शिरोमणि गीता भगवान ने गाई। बाप पुनर्जन्म में नहीं आते हैं, जन्म है, परंतु बाप कहते हैं मैं गर्भ में नहीं आता हूँ। परमात्मा बाबा এসে ব্রাহ্মণদেরকে দেবতা ক্ষত্রিয় বানাচ্ছেন। অর্থাৎ বাবা 3টি ধর্ম স্থাপন করেন। এটা হলো লিপ ধর্ম বা অধিধর্ম। এর আয়ু অল্প হয়। তো সর্বশাস্ত্রের শিরোমণি গীতা ভগবান গেয়েছেন বাবা পুনর্জন্মে আসেন না, জন্ম হয়। কিন্তু বাবা বলেন যে আমি গর্ভে আসি না, আমার পালনা হয় না। সত্যযুগে যে বাচ্চারা হয় তা গর্ভমহলে থাকে। রাবণ রাজ্যে গর্ভে জেলে আসতে হয়, পাপ জেলে ভোগ করতে হয়। গর্ভে প্রতিজ্ঞা করে যে আমি পাপ করব না। কিন্তু এটা হলো পাপ আত্মাদের দুনিয়া। পাপ আত্মাদের দুনিয়া বাইরে বেরিয়ে পুনরায় পাপ করতে শুরু করে দেয়।
সেখানকার কথা সেখানেই থেকে যায়, অর্থাৎ যেখানে প্রতিজ্ঞা করেছিল গর্ভের মধ্যে, তো সেই গর্ভেই থেকে যায় সেই কথা। এখানে অনেকেই প্রতিজ্ঞা করে আমি আর পাপ করব না, এক পরস্পরের ওপর কামকাটারি চালাবো না, কেননা এই বিকার আদি মধ্য অন্ত দুঃখ দেয়। সত্যযুগে বিষ হয় না, তাই মানব আদি মধ্য অন্ত 21 জন্ম দুঃখ ভোগ করে না, কেননা সেটা হলো রামরাজ্য। তার স্থাপনা এখন বাবা পুনরায় করছেন, সঙ্গমেই স্থাপনা হবে, তাই না? যারা যারা ধর্ম স্থাপন করতে আসেন তারা কোনো পাপ কর্ম করেন না। অর্ধেক সময় পুণ্য আত্মা থাকে, পুনরায় অর্ধেক সময় পর পাপ আত্মা হয়ে যায়। তোমরা সত্যযুগ ত্রেতাতেও পুণ্য আত্মা ছিলে, পুনরায় পাপ আত্মা হয়ে যাও। শতপ্রধান আত্মা যখন ওপর থেকে আসে তখন সে শাস্তি ভোগ করে না। যীশু খ্রিস্টের আত্মা ধর্ম স্থাপন করতে এসেছিলেন, তার কোনো শাস্তি হতেই পারে না। বলা হয় যে যীশু খ্রিস্টকে ক্রুশের ওপর ঝোলানো হয়েছে, কিন্তু তার আত্মা কোনো বিকর্ম ইত্যাদি করেইনি। তিনি যা শরীরে প্রবেশ করেছিলেন তার দুঃখ হয়েছিল, সে সহ্য করেছিল। যেরকম এনার মধ্যে বাবা আসেন, অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা আসেন, তিনি তো হলেন শতপ্রধান। দুঃখ কষ্ট এনার আত্মার হয়, অর্থাৎ ব্রহ্মা বাবার, শিব বাবার হয় না। শিব বাবা তো সর্বদাই সুখ শান্তিতেই থাকেন, কারণ চির শতপ্রধান থাকেন, কিন্তু আসেন তো এই পুরানো শরীরে। যেরকম যীশু খ্রিস্টের আত্মা যার শরীরে প্রবেশ করেছিলেন সেই শরীরে দুঃখ হতে পারে, যীশু খ্রিস্টের আত্মার দুঃখ ভোগ করেনি, কেননা শত রজ তমতে আসতে হয়। নতুন নতুন আত্মারা তো আসে, তাদেরকে প্রথমে অবশ্যই সুখ ভোগ করতে হবে, দুঃখ ভোগ করবে না। ল তা বলে না। এনার মধ্যে বাবা বসে আছেন, কোনো কিছু কষ্ট হলে এনার অর্থাৎ দাদার হয় নাকি শিব বাবার হয়, কিন্তু এইসব কথা বা বলেন তোমরাই জানতে পারো, আর কেউ জানতে পারে না। এই সব রহস্য এখন বাবা বসে বোঝাচ্ছেন। এই সহজ রাজযোগের দ্বারাই স্থাপনা হয়েছিল, পুনরায় ভক্তি মার্গে এই কথাই গাওয়া হয়ে থাকে। এই সঙ্গম যুগে যা কিছু হয় সেটাই গাওয়া হয়ে থাকে। ভক্তি মার্গ শুরু হয় তো পুনরায় শিব বাবার পূজা হয়। প্রথম প্রথম ভক্তি কারা করেন? লক্ষ্মী নারায়ণ যখন রাজ্য করেছিলেন তখন পূজ্য ছিলেন, পুনরায় বাম মার্গে এলে তখন আবার পূজ্য থেকে পূজারী হয়ে যান। বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা, তোমাদেরকে সর্বপ্রথমেই বুদ্ধিতে এটা আনতে হবে যে নিরাকার পরম পিতা পরমাত্মা এই শরীরের দ্বারাই আমাদেরকে পড়াচ্ছেন। ऐसी और कोई जगह सारे वर्ल्ड में हो ना सके जहाँ ऐसे समझाते हो। माफी आकर भारत को फिर से स्वर्ग का बरसा देते हैं। त्रिमूर्ति के नीचे लिखा हुआ है, डीटी वर्ल्ड सर्वेंटी इज योर गॉड फादरली वर्थ राइट। शिव बाबा आकर तुम बच्चों को स्वर्ग की बादशाही का बरसा दे रहे हैं, लायक बना रहे। तुम जानते हो बाबा हमको लायक बना रहे हैं,
हम पतित थे ना, पावन बन जाएंगे, फिर ये शरीर नहीं रहेगा। বাবা বলেন সমগ্র বিশ্বে এই রকম আর কোনো জায়গায় হতে পারে না যেখানে এই রকমভাবে বোঝানো হয় বাবাই এসে ভারতকে পুনরায় স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন। ত্রিমূর্তির নিচে লেখা আছে ডিটি ওয়ার্ল্ড সার্ভেন্টি, শিব বাবা এসে বাচ্চারা তোমাদেরকে স্বর্গের বাদশাহীর উত্তরাধিকার প্রদান করছেন, যোগ্য বানাচ্ছে। তোমরা জানো যে বাবা আমাদেরকে যোগ্য বানাচ্ছে। আমরা পতিত ছিলাম, পবিত্র হয়ে গেলে পুনরায় এই শরীর আর থাকবে না। রাবণের দ্বারাই আমরা পতিত হয়ে গিয়েছিলাম। পুনরায় পরমপিতা পরমাত্মা পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার মালিক বানাচ্ছেন। বাবা হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন। এই নিরাকার বাবা আমাদেরকে পড়াচ্ছেন। সবাই তো একসাথে পড়তে পারবে না। সম্মুখে তোমরা অল্প কয়েকজন বসে আছো, বাকি সব বাচ্চারা জানে যে এখন শিব বাবা ব্রহ্মার শরীরে বসে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন। সেটা লিখিত মুরলির আকারে আসবে। অন্যান্য সৎসঙ্গে এরকম তোরাই বুঝতে পারবে। আজকাল টেপ রেকর্ডের মেশিন বেরিয়ে গিয়েছে, এই জন্য রেকর্ড করে পাঠিয়ে দেয়। তারা বলবে যে অমুক নামের গুরু শোনাচ্ছেন। বুদ্ধিতে মানবী বসে থাকে। এখানে তো সেরকম কিছুই কথা নেই। এখানে তো নিরাকার বাবা হলেন নলেজফুল। মানবকে নলেজফুল বলা যায় না। মানব গান গায়, গড ফাদার ইজ নলেজফুল, পিসফুল, ব্লিসফুল। তো তার উত্তরাধিকারী তো চাই, তাই না? তার মধ্যে যা গুণ আছে সেগুলো বাচ্চাদের প্রাপ্ত হওয়ার দরকার। এখন সেসব প্রাপ্ত হচ্ছে। গুণগুলিকে ধারণ করে আমরা এই রকম লক্ষ্মী নারায়ণ তৈরি হচ্ছি। সবাই তো রাজা রানী হবে না। রাজা রানী মন্ত্রী, সেখানে মন্ত্রীও থাকবে না। মহারাজা মহারানীর মধ্যে শক্তি থাকে। যখন বিকারী হয়ে যায় তখন মন্ত্রী ইত্যাদি প্রয়োজন হয়। আগে মন্ত্রী ইত্যাদি ছিল না। সেখানে তো এক রাজা রানীর রাজ্য চলত। তাদের মন্ত্রীর কি প্রয়োজন? রায় নেয়ার দরকারই নেই, যখন সে নিজেই মালিক। আর এটা হলো হিস্ট্রি জিওগ্রাফি। কিন্তু প্রথম তো উঠতে বসতে এটাই বুদ্ধিতে আনতে হবে যে আমাদেরকে কে পড়াচ্ছেন? বাবা পড়াচ্ছেন এবং যোগ শেখাচ্ছেন। স্মরণের যাত্রায় থাকতে হবে। এখন নাটক সম্পূর্ণ হচ্ছে। আমরা একেবারেই পতিত হয়ে গিয়েছিলাম, কেননা বিকারে চলে গিয়েছিলাম। এই জন্য পাপ আত্মা বলা হয়ে থাকে। সত্যযুগে পাপ আত্মা হয় না, সেখানে সবাই হলো পুণ্য আত্মা। সেখানে হলো প্রালব্ধ, যার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো। তোমাদের হলো স্মরণের যাত্রা, যাকে ভারতের যোগ বলা হয়। কিন্তু অর্থ তো কিছুই বোঝে না। যোগ অর্থাৎ স্মরণ, যার দ্বারাই বিকর্ম বিনাশ হয়। পুনরায় এই শরীর ছেড়ে ঘরে চলে যাবে, তাকে সুইট হোম বলা হয়। আত্মা বলে যে আমরা সেই শান্তিধামের অধিবাসী।
আমরা সেখান থেকে অশরীরী এসেছিলাম। এখানে পাঠ অভিনয় করার জন্য শরীর গ্রহণ করেছি। এটাও বোঝানো হয় যে মায়া 5 বিকারকে বলা যায়। এই হলো 5 ভূত। নাম্বার 1 হলো देह अभिमानेर भूत। बाप समझाते हैं सत्ययुग में ये विकार होते नहीं, उसको निर्विकारी दुनिया कहा जाता। विकारी दुनिया को निर्विकारी बनाना ये तो बाप का ही काम है और उनको ही सर्वशक्तिमान, ज्ञान का सागर, पतित पावन कहा जाता। इस समय सब भ्रष्टाचार से पैदा होते हैं। सत्ययुग में ही वॉइसलेस दुनिया है। बाप कहते हैं अब तुमको विश्वास से वॉइसलेस बनना है। कहते हैं इस बिगड़ बच्चे कैसा पैदा होंगे? तो बाप समझाते हैं अभी तुम्हारा यो अंतिम जन्म है। बाबा বোঝাচ্ছেন যে সত্যযুগে এই বিকার হয় না, তাকে নির্বিকারী দুনিয়া বলা যায়। বিকারী দুনিয়াকে নির্বিকারী বানানো এটা তো বাবারই কাজ। আর বাবাকেই সর্বশক্তিমান, জ্ঞানের সাগর, পতিত পাবন বলা যায়। এই সময়ে সবাই ভ্রষ্টাচারের মাধ্যমে জন্ম নেয়। সত্যযুগী হলো নির্বিকারী দুনিয়া। বাবা বলেন যে এখন তোমাদেরকে বিকারী থেকে নির্বিকারী হতে হবে। বলে যে এটা ছাড়া বাচ্চা কিভাবে জন্ম হবে? বাবা বোঝাচ্ছেন যে এখন এ হলো তোমাদের অন্তিম জন্ম। মৃত্যুলোক শেষ হয়ে যাবে, তারপর তো বিকারী মানব আর থাকবে না। এর জন্য বাবার কাছে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করতে হবে। বলে যে বাবা আমরা তোমার থেকে উত্তরাধিকার অবশ্যই গ্রহণ করব। তো তারা মিথ্যা প্রতিজ্ঞা করে। ভগবান যার জন্য প্রতিজ্ঞা করে তাকে তো জানেই না তিনি কখন কিভাবে আসেন, তার নাম রূপ দেশ কাল কি কিছুই জানে না। তো বাবা এসে নিজের পরিচয় দেন। এখন তোমাদের পরিচয় প্রাপ্ত হয়েছে। দুনিয়াতে কেউ গড ফাদারকেই জানে না, আহ্বান করে, পূজা করে, কিন্তু তার কর্তব্য কি সেটাই জানে না। এখন তোমরা বাচ্চারা জানো যে পরমপিতা পরমাত্মা হলেন আমাদের বাবা, টিচার এবং সদ্গুরু। এটা বাবা নিজেই পরিচয় দিয়েছেন যে আমি হলাম তোমাদের বাবা। আমি এই শরীরে প্রবেশ করেছি। প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই স্থাপনা হয়। তো কিসের? ব্রাহ্মণদের। পুনরায় তোমরা ব্রাহ্মণরা পড়াশোনা করে দেবতা হও। আমি এসে তোমাদেরকে শূদ্র থেকে ব্রাহ্মণ বানাই। বাবা বলেন আমি আসি কল্পের সঙ্গম যুগে। কল্প 5000 বছরের হয়। এই সৃষ্টি চক্র তো ঘুরতেই থাকে। আমি আসি পুরানো দুনিয়াকে নূতন তৈরি করতে, পুরানো ধর্মের বিনাশ করতে। পুনরায় আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি, বাচ্চাদেরকে পড়াই। बाप से जो पवित्र बनने की प्रतिज्ञा की है उस पर पक्का रहना है। 1 নম্বর অবগুণ ক্রোধ আদির ভূতের ওপর বিজয় প্রাপ্ত অবশ্যই করতে হবে। বাবার কাছে যে পবিত্রতার প্রতিজ্ঞা করেছিলে তো সেই প্রতিজ্ঞায় পাক্কা থাকতে হবে। चलते फिरते हर कार्य करते पढ़ाने वाले बाप को याद रखना। अब नाटक पूरा हो रहा, इसलिए इस अंतिम जन्म में पवित्र जरूर बनना है। चलते फिरते सब কাজকর্ম করতে করতে শিক্ষক বাবাকে স্মরণ করতে হবে। এখন নাটক সম্পূর্ণ হচ্ছে, এর জন্য এই অন্তিম জন্মে পবিত্র অবশ্যই হতে হবে। सर्व खजानों से भरपूर बन अपने चेहरे द्वारा सेवा करने वाले सच्चे सेवाधारी भव। सर्व খাজানায় ভরপুর হয়ে
নিজের চেহারার দ্বারাই সেবা করে থাকা সত্যিকারে সেবাধারী হও। যে বাচ্চারা সকল খাজানায় সর্বদাই সম্পন্ন বা ভরপুর থাকে তাদের নয়ন বা মস্তক দ্বারা ঈশ্বরীয় নেশা দেখা যায়। তাদের চেহারায় সেবা করে। যাদের বেশি বা কম জমা হয় সেটাও তাদের চেহারার দ্বারাই প্রকাশিত হয়। যেরকম কেউ উঁচু কুলের হয় তো তার চেহারার দ্বারাই সেই ঝলক আর ফলক দেখা যায়। এই রকম তোমাদের মুখমণ্ডল প্রত্যেক সংকল্প প্রত্যেক কর্মকে স্পষ্ট করবে। তখন বলা হবে সত্যিকারে सेवाधारी। समय और संकल्प के खजानों की बचत कर जमा का खाता बढ़ाओ। সময় আর সংকল্পের খাতাকে বাঁচিয়ে জমার খাতা বাড়াতে হবে। ওম শান্তি।